বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাউল শিল্পী আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। তৌহিদি জনতা একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। মানে ধর্মের উপরে আঘাত, এটা তো মুসলমান কোনোভাবেই মানবে না। শয়তানের অভাব আছে, শয়তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। তো উনি নাস্তিক। মানুষে যে ওনারে মারছে বা পিটাইছে, এটা আমি মনে করি যে একদম উচিত কাম করছে। পুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। পবিত্র কোরআনের একটি সূরার আয়াত নিয়ে এভাবেই ব্যঙ্গ করছেন বাউল শিল্পী আবুল সরকার। তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা থেকেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। এই সরলতার সুযোগে তারা যদি ধাপের পর ধাপ আমাদের ধর্ম, নবী, কোরআন, ইসলাম এবং মুসলিমকে নিধনের চেষ্টা করে, তাহলে আমরা সোচ্চার থাকবো। নরসিংদীতে বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় নরসিংদী সরকারি কলেজের মেইন গেট এলাকায় এই মানববন্ধন আয়োজন করা হয়। আবুল সরকারকে অনতিবিলম্বে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে। কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মানববন্ধনকে বড় আকার দেয়। বক্তারা অভিযোগ করেন আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তাদের দাবি, এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। কিছু বাউল ফাউল নাস্তিক বাম রামদের এই ধরনের প্রকাশ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে তাদেরকে বাংলাদেশে যদি পার পেয়ে যেতে দেওয়া হয়, তাহলে সুতরাং এই ধরনের কার্যক্রম কন্টিনিউয়াসলি করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। সুতরাং প্রশাসন এবং সরকারকে বলবো অনতিবিলম্বে তারা যাতে এর সুস্থ তদন্ত এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে। তারা এই আমাদের মুসলিমদের আত্মাদেরকে তারা বিভিন্নভাবে কটূক্তি করছে। আরেকটা বিষয় হচ্ছে, আজকে যে কটূক্তি মহল কোরআনকে অবমাননা করেছে, আল্লাহকে অপমাননা করেছে, নবীকে অপমাননা করেছে, তাদেরকে তারা কাদের ছত্রছায়ায়, কাদের ইশারায়, কাদের হুঁশিয়ারিতে তারা এরকম অস্থিতিশীল বাংলাদেশ করতে চায়? আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের শাপলার রক্তের প্রতিশোধ কিন্তু এখনো নেওয়া বাকি। যদি আপনারা সিংহদেরকে জাগিয়ে তুলতে চান, এই বাংলার শাবাবদেরকে জাগিয়ে তুলতে চান, তাহলে সেই তিতুমির থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সকলের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। মানববন্ধনে আরও দাবি ওঠে, ধর্মীয় বিদ্বেষ বা উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন। অনেকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ের অপব্যবহার বেড়েছে, যা নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা এখন সময়ের দাবি। যে একজন বাউল শিল্পী, সে প্রকাশ্যে অনেকদিন যাবৎ সূরা নাসকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে এবং আমাদের রব আল্লাহ তাআলাকে নিয়ে যিনি অনেক খারাপ মন্তব্য করেছে, যেটা একজন মুসলমানের কখনো শোনার পরে সে ঘরে বসে থাকতে পারে না। আমাদের ইমানের দাবি আমরা পালন করার জন্য রাস্তায় চলে আসছি। আমরা চাই সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড হোক। মুসলমানদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন। যদি না চেষ্টা করুন, তাহলে ছাত্র জনতা আবার মাঠে নামবে, মুসলমানরা আবার মাঠে নামবে। মানববন্ধন শেষে নরসিংদী সরকারি কলেজ চত্বর থেকে শিক্ষা চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আমাদের কথা হচ্ছে যে আল্লাহকর্তা আমাদের সৃষ্টিকর্তা, এর উপরে যে কেউ, যে রাজনৈতিক দল হোক, বাউল হোক, আমাদের সাধারণ মানুষের যে
একটা ওই মানে দুর্বলতা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি কোনো কিছুই আমরা মেনে নিতে পারি না। কারণ এটা হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, নবী রসুল পাঠাইছে শুধু আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির নির্দেশনা আমরা মানব না। এবং যেটা করছে মানুষে যে ওনারে মারছে বা পিটাইছে, এটা আমি মনে করি যে একদম উচিত কাম করছে। কারণ কি আল্লাহর উপরে জুলুম করা বা আমাদের নবীদের উপরে যে লোকগুলো জুলুম করে আর যে বিশ্রী ভাষায় গালি বা কথাগুলো বলছে, সেটা সাধারণ মানুষ মেনে নিতে পারতেছে না। কারণ এটা আমরা সাধারণ মানুষ, আজকে আমি প্রতিবাদটা দেখছি এবং আমি প্রতিবাদ করছি সাধারণ মানুষ হিসাবে। আর রাজনৈতিক দলের হিসাবে এটা হইলো যে সামনে ইলেকশন, এরা ফয়দা লোডার জন্য একটা গোষ্ঠী নিয়ে এরা কাজ করতে আছে, ঠিক আছে। কিন্তু এটা অরিজিনাল তারাও যদি চিন্তা করে, তাদের সৃষ্টি করছে কি তার মা বাবাও না, এটা আল্লাহ তাআলা এদের সৃষ্টি করছে বিধায় এরা পৃথিবীতে আসতে পারছে। আমার মনে হয় সুস্থ মস্তিষ্কেরও হতে পারে, কিন্তু উনি নাস্তিক। একজন নাস্তিকের পক্ষে সবকিছু বলা সম্ভব। তাদের কোনো নাস্তিকের পক্ষ নাস্তিকই দিবে। একজন মুসলমান এবং আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, সে কখনো কোরআনে যা আছে এর বাইরে যায় একজন মানুষ কি বললো সেইটাকে সমর্থন দিবে। আমি কখনোই মনে করি না সে একজন খাঁটি মুসলমান এবং আল্লাহ এবং কোরআনের প্রতি তার বিশ্বাস আছে। কোরআন এবং আল্লাহর প্রতি যার বিশ্বাস থাকবে, সে মানুষের কথাই কখনোই পরিচিত হবে না, উৎসাহিত হবে না। পুলিশে সোপর্দ করছে সেটা ঠিক আছে, কিন্তু বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যারা এই বিভিন্ন কথাবার্তা বলছে সেটাও ঠিক না। তো সেখান থেকে সবাইকে বিরত থাকা উচিত। সৃষ্টিকর্তা নিয়ে কটূক্তি করা ঠিক না। হ্যাঁ, আইন প্রণয়ন করা উচিত, যেহেতু আমাদের এটা ইসলামিক বেজে একটা কান্ট্রি, সো এরকম একটা আইন প্রণয়ন করা উচিত। আর আমাদের ইসলামের ধর্মেও তো ওইভাবে উল্লেখ করা আছে, যে কোনো অন্য ধর্মকেও ছোট করে দেখা ঠিক না। আমাদের কান্ট্রি ইসলামিক হইলেও সব অন্য ধর্মের মানুষজন নিয়েই আমরা বসবাস করি, সো মেনে চলার জন্য একটা আইন করাই যায়। শয়তানের অভাব আছে, শয়তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। এই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে এটা তো মনে করেন যারা ধর্মপ্রাণেদের ওইসব মানুষের হৃদয়ে লাগে। গ্রেপ্তার করার জন্য অনেকেই প্রতিবাদ করছে, বাট ইসলামের দৃষ্টিতে যদি হাদিস কোরআনের দৃষ্টিতে যদি তার ভুল থাকে, যদি হাদিস কোরআন বা কোরআনের বাইরে যদি উনি করে থাকে, আশা করি তার শাস্তি হওয়া উচিত। এটা তো আপনারও জানার প্রয়োজন, আমারও জানাবো। আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে সবাই আমরা প্রায় 95 বা 90% মুসলমান। এখানে তো কোরআন সম্পর্কে বা হাদিস সম্পর্কে আমাদের এই 95% মানুষেরই জানা দরকার। রাজনৈতিক দলের নেতারা যা চাচ্ছে এটা বড় বিষয় নয়। এখানে তো আমরা 95% মুসলমানই, এবং রাজনীতি তো পরে বিষয়। মুসলমানের দেশে যদি উনি ভুল কিছু বলে থাকে, তাহলে তো কোরআন হাদিসে যেভাবে তার শাস্তি হওয়া প্রয়োজন, আমি মনে করি সেটাই হওয়া প্রয়োজন। এখানে শুধু একা ডিসিশন নেওয়ার তো প্রয়োজন নাই, এখানে তো 95% মানুষই ডিসিশন নেবে যে উনি আসলেই ভুল করছে কিনা। নেতারা পক্ষ নিচ্ছে তার, এটাকে আমি লজিক মনে করছি না যে নেতারা তার পক্ষ নিচ্ছে, বা এটা হয়তো অন্য কোনো বিষয়ে থাকতে পারে। আমি কিন্তু তার পক্ষ বিপক্ষ কিছু বলতেছি না বা বুঝতে পারছি না, এখানে আমার লজিক নাই যে নেতারা কেন কি তার পক্ষ বা বিপক্ষ নিচ্ছে। এখানে আমার এই লজিকটা নাই। আসলে জিনিসটাকে রাজনৈতিক পর্যায়ে নামাই বেশ ছিল, ঠিক আছে। এটা একটা রাজনীতি হয়তো ইস্যু হইতে পারে, এই কারণে হয়তো তারা এটাকে একটু ভিন্ন কিছু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।